হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের সেক 3 পেপারে গুরুত্বপূর্ণ 30 মার্কস আর 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা 30 মার্কসের জন্য আর 10 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইতিহাস অনার্সের সেক 3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। কোন প্রশ্নগুলি পরীক্ষায় 30 মার্কস আর 10 মার্কসের জন্য আসতে পারে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, 30 মার্কসের প্রশ্ন পরীক্ষায় একটি থাকবে, 10 মার্কসের প্রশ্ন 4টি থাকবে। 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। টোটাল মার্কস রয়েছে সেক পেপারের জন্য 50 মার্কস। 50 মার্কসের মধ্যে কোন প্রশ্নগুলি 30 মার্কসের জন্য 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 30 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র একটি প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। সম্প্রতি তোমার দেখা জনপ্রিয় সংস্কৃতির অঙ্গ হিসেবে বাংলার যে কোনো একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এই যে প্রশ্নটি আমি বললাম, এই প্রশ্নটি অনেক সময় তোমাদের না এসে যে প্রশ্নটি আসতে পারে বাংলা সিনেমা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তবে তোমাদেরকে বলবো মেলা বা উৎসব সম্পর্কে তোমরা একটি প্রতিবেদন 30 মার্কসের জন্য রেডি করে যাও। অবশ্যই তোমরা এই প্রশ্নটি হুবহু কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আবারও তোমাদেরকে বলে রাখি, সেক 3 বা এসিসি 3 পেপারের জন্য তোমাদেরকে একটি প্রশ্ন 30 মার্কসের জন্য দেখে যেতে হবে। সেই প্রশ্নটি হলো বাংলার যে কোনো একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। 30 মার্কসের জন্য রেডি করে যাও। হুবহু কিন্তু এই প্রশ্নটি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা 10 মার্কসের 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জনসংস্কৃতি বলতে কী বোঝো? বাংলার জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলার জনপ্রিয় সংস্কৃতির প্রচারে বাস্তবধর্মী চলচ্চিত্র বা সিনেমার ভূমিকা আলোচনা করো। লোকনৃত্য কিভাবে বাংলা সংস্কৃতি বুঝতে সাহায্য করে। সামাজিক আন্দোলনের ওপর লোকসঙ্গীত পালনের ওপর এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা সংস্কৃতির ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব আলোচনা করো। বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, জনসংস্কৃতির মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকার মূল্যায়ন করো। বাংলা সংস্কৃতির অঙ্গ হিসাবে যাত্রার ইতিহাস আলোচনা করো। ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি বাংলা চলচ্চিত্রের ওপর প্রবন্ধ লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটার বা চলচ্চিত্রের ওপর সংক্ষেপে একটি প্রবন্ধ লেখো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টি 10 মার্কসের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা পারো অবশ্যই কিছু এক্সট্রা প্রশ্ন 10 মার্কসের জন্য রেডি করে যেতে পারো। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাংলার লোকনৃত্য হিসাবে ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। বাউল গানের লালন ফকির এবং পঞ্চাশার কৃতিত্ব লেখো। বাংলা চলচ্চিত্রে বা সিনেমার ক্ষেত্রে তরুণ মজুমদার বা তপন সিংহের অবদান লেখো। এই প্রশ্নগুলি তোমরা 30 মার্কস 10 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।